প্রায়শই এক্সামে আসে যে নিচের কোনটি ক্ষার ধাতু বা নিচের কোনটি পর্যায় সারণীর গ্রুপ 1 এর মৌল। আমরা জানি যে পর্যায় সারণীর গ্রুপ 1 এর মৌলগুলোকে বা ধাতুগুলোকে ক্ষার ধাতু বলা হয়, কারণ এরা পানির সাথে বিক্রিয়া করে তীব্র ক্ষার উৎপন্ন করে। তো আমরা এই টাইপের এমসিকিউ আনসার করার জন্য খুব সহজেই গ্রুপ 1 এর মৌলগুলোকে বা গ্রুপ 1 এর ধাতুগুলোকে মনে রাখতে পারি একটা সহজ ছন্দের মাধ্যমে। হালিমাকে নাকি রুবেল ছেঁচে ফ্রাই করবে। এখানে হালিমা বলতে আমরা বুঝাইতেছি হা বলতে হাইড্রোজেন, লিমাকে মানে হচ্ছে লিথিয়াম, নাকি না আমরা যদি ইংরেজিতে না লিখি সেটা কি হয় সোডিয়াম, কি পটাশিয়াম। রুবেল রুবেল বলতে আমরা বুঝাইতেছি রুবিডিয়ামকে, ছেঁচে সিজিয়াম, ফ্রাই ফ্রান্সিয়াম। তাহলে হালিমাকে নাকি রুবেল ছেঁচে ফ্রাই করবে। হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। তাহলে গ্রুপ 1 এর এই ধাতুগুলোকে বলা হয় ক্ষার ধাতু, কারণ এই ধাতুগুলা যখন পানির সাথে বিক্রিয়া করে তখন এরা তীব্র ক্ষার উৎপন্ন করে। যখন লিথিয়াম পানির সাথে বিক্রিয়া করে লিথিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম বিক্রিয়া করে পটাশিয়াম হাইড্রোক্সাইড, এই টাইপের তীব্র ক্ষার উৎপন্ন করে। এজন্য এই ধাতুগুলোকে বলা হয় ক্ষার ধাতু। তাহলে যদি কোশ্চেন আসে যে নিচের কোনটি ক্ষার ধাতু বা নিচের কোনটি ক্ষার ধাতু নয়, এই টাইপের এমসিকিউ আমরা খুব সহজেই ইনশাল্লাহ আনসার করতে পারবো।